কমিশনের কর্মকর্তারা আমাদেরকে সেই সুযোগটি দেননি। ওনারা নির্দিষ্ট করে রেখেছেন কিছু লোক, এবং এই কিছু লোকের কাছে লিখিত কিছু কাগজপত্র ছিল, ওইটার উপরে ভিত্তি করে ওনারা ওনাদের বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের শ্রমিকদের ব্যাপারে কথা বলবে এবং পাসপোর্ট নিয়ে কথা বলবে, এইসব বিষয়গুলো প্রশ্ন করা হয় নাই এবং এম্বাসি এই ব্যাপারে কাউকে সুযোগ দেওয়া হয় নাই। প্রফেসর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু হাইকমিশনের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা ছিল একটা সেটিং গেম। তারা নির্দিষ্ট কিছু লোকদের মাধ্যমে আগে থেকে চিঠিংস করা। সত্যিকারের মালয়েশিয়ার প্রবাসীদের যে মনের ক্ষোভ বা আকাঙ্ক্ষা, তাদের চাহিদা, সেটা প্রকাশ পায় না, সেটা আমরা ফুটে তুলতে পারি নাই। এখানে যাদেরকে ডাকার দরকার ছিল তাদের অধিকাংশ লোককে ডাকা হয়নি। যা ডাকা হয়েছে তাদেরকে অপ্রয়োজনীয় লোকদেরকে ডাকা হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত কিছু নেতা যারা সভাপতি বিএনপির, তাদেরকেও ডাকা হয়নি। আজকে যত সামান্য সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা যা বলেছে আমাদের প্রবাসীদের জন্য খুবই আশার আলো। আগামীতে তিনি প্রধানমন্ত্রী মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম এবং আমাদের উপদেষ্টা আরও ঘনিষ্ঠভাবে দেশ এবং দেশের অর্থনীতিকে উন্নতির দিকে ধাবিত করার জন্য যে ভূমিকা পালন করছে তাদের আমরা প্রবাসীরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আসছে, আমরা ওনার সাথে মিটিংয়ে অংশগ্রহণ করছি। উনি বলছে আমাদের ওই যে ডাবল এন্ট্রি ভিসা যেটা এটা এখানে হয়েছে এবং স্টুডেন্টদের কিছু সুযোগ সুবিধা আছে, ডিগ্রির সার্টিফিকেট সহ এটা করে গেছে, এবং আগামী দিনে বাংলাদেশ থেকে যাতে বেশি বেশি লোকজন আসে ওইটার ব্যাপারে আলাপ আলোচনা করছে। পুরাতন যে লোকগুলো আছে এগুলো যাতে আসতে পারে এটারও ব্যবস্থা করে গেছে। তা আমাদের আরও কিছু আশা ছিল, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ অন্যান্য দেশ থেকে লোক এখনও কিন্তু আসতেছে বিভিন্ন সেক্টরে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আজকে আমরা সাক্ষাৎ করছি এবং আমরা ওনার সাথে একটা বৈঠক করছি। সেই বৈঠকে আমরা কিছু তুলে ধরছি। উনি ওই প্রতিটার ব্যাপারেই কথা বলছে, মালয়েশিয়া সরকারের ব্যাপারে, যে এখানে আমাদের অবৈধ লোক আছে তাদের বৈধ করে নেওয়ার ব্যাপারে, তারপরে স্টুডেন্ট আছে তাদের স্কলারশিপের ব্যাপারে, তারপরে এখানে আমাদের যারা প্রফেসর আছে তাদের জন্যও কথা বলছে, এবং এখানে যারা বিজনেস করে এবং ইম্পোর্ট এক্সপোর্ট করে তাদের ব্যাপারেও কথা বলছে। প্রবাসীদের পক্ষ থেকে আমরা এনসিপির পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করছি, যা আশা করি যে এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে তার পদক্ষেপ নেবেন যাতে প্রবাসীদের সমস্যাগুলো সমাধান হয়। একটা অন্যতম দাবি হচ্ছে কি, এখানে প্রচুর অবৈধ লোক আছে যাদের বৈধ কাগজপত্র অভাবে তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে, অসহনীয় কষ্টের মধ্যে আছে। প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা এই ব্যাপারে কাজ করবেন। আমরা চাই যেন এই ব্যবস্থাটা যেন অতি শীঘ্রই বাস্তবায়ন হয়। তো আমাদের প্রবাসীদের কিছু আকাঙ্ক্ষার এবং জানার কিছু ছিল, আমরা সেখানে আমাদের মনের কথা আমরা বলতে পারিনি, কারণ বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা আমাদেরকে সেই সুযোগটি দেননি। ওনারা নির্দিষ্ট করে রেখেছেন কিছু লোক, এবং এই কিছু লোকের কাছে লিখিত কিছু কাগজপত্র ছিল, ওইটার উপরে ভিত্তি করে ওনারা ওনাদের বক্তব্য দিচ্ছে। আমরা আশাহত হয়েছি যে বাংলাদেশ এম্বাসি যাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়েছে, এখান থেকে একটা বিশেষ শ্রেণীকে উনি বাদ দিয়েছে, যারা আসলে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপারে কথা বলবে এবং পাসপোর্ট নিয়ে কথা বলবে, এইসব বিষয়গুলো প্রশ্ন করা হয় নাই এবং এম্বাসি এই ব্যাপারে কাউকে সুযোগ দেওয়া হয় নাই। আমরা দেখতে পেরেছি যে উনি কিছু সিলেক্টেড লোক দিয়ে উনি প্রশ্নগুলো করিয়েছেন।